রাইয়ের প্রেগনেন্সি নিউজ নিয়ে সূর্যের সাথে যোগসূত্র খুঁজে বার করা মাত্রই সূর্যকে ফোন করে প্রশ্ন মুখে বিধ্বস্ত করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু সাত সকালবেলা সূর্যকে ফোন করে বলতে থাকে যে সূর্য, আমি খুব ভালো করে জানি যে তোমার আমার সাথে কথা বলার কোনোরকম কোনো রুচি নেই, কিন্তু তা সত্ত্বেও তোমাকে আমি কথা বলার জন্যই তোমাকে ফোন করেছি। আর আমি আশা করবো তুমি এই খবরটা শোনার জন্য অন্তত আগ্রহই হবে, কারণ এই খবরটা আমাকে নিয়ে নয়, এই খবরটা রায় দিদিভাইকে নিয়ে। তুমি শুনেছো যে রায় দিদিভাই কনসিভ করেছে? তখন এই কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে যে তুমি কি আমার সাথে মশকরা করছো? আই ইউ ম্যাড? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, না আমি পাগল হয়ে যাইনি, আমি যা বলছি সেই সব কথাটাই সত্য। কেন তুমি জানো না তুমি সন্তানের বাবা হতে চলেছো আর তুমি সেটা জানো না? এটা তো তোমার প্রথম জানার কথা, তাই না? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে, কী বলছো তুমি আজে বাজে কথা? তোমার কি মুখে কোনো কিছুই বাঁধে না? বলো তো তুমি আমার আর রায়কে নিয়ে কী যোগসূত্র মিলালে, যার ফলে কিনা তুমি এটা বললে যে রায়ের পেটে যে সন্তানটা বড় হচ্ছে সেটা আমার? তুমি কোন সূত্রতে এর কথাটা বললে বলো তো নীলু? তুমি একটা কথা ভুলেছো না নীলু, যে তুমি তোমার লিমিট ক্রস করে ফেলছো। তখন নীলু চিৎকার করে বলতে থাকে যে কেন আমি লিমিট ক্রস করবো না বলো তো? কোন স্বামী এরকম করে নিজের বউয়ের সাথে? বলো তো তুমি আগে এরকম নোংরামি করে রেখেছো, তুমি আমারই বোনের সাথে এরকম দুশ্চরিত্র ফষ্টি নষ্টি করে এখন ওর গর্ভে সন্তান দিয়ে এখন তুমি এমন ভান করছো যেন তুমি কোনো কিছু জানোই না। তুমি কি মনে করেছো আমি কোনো কিছু বুঝি না? আমি সব কিছু বুঝি, দিনের আলোর মতন সকলের সামনে সব কিছু পরিষ্কার, কিন্তু তা সত্ত্বেও তুমি এমন ভাব করছো যে যেন তুমি কোনো কিছু জানোই না। তুমি কি মনে করেছো যে আমি চুপ করে বসে থাকবো? একটা কথা আমি সূর্য তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, এই যাত্রায় কিন্তু আমি আমার অধিকারটা কোনো মতেই ছেড়ে কথা বলবো না, কারণ আমি আমার অধিকারের জন্য প্রয়োজনে হলে কোর্ট অবধি যাবো, কিন্তু তার সত্ত্বেও আমি আমার অধিকারটা অবশ্যই তোমার এবং রায় দিদিভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিব। তখন সূর্য বলতে থাকে, এখানে অধিকারের কথা কোথা থেকে এলাম তো সেটাই বুঝতে পারছি না। আর রায়ের গর্ভে আমার সন্তান কী করে আসবে বলো তো? হ্যাঁ আমি মানছি যে আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তাই বলে সেটা এতটাও ঘনিষ্ঠ ছিল না যে যার ফলে কিনা ও আমার সন্তানের মা হতে চলবে। আর আমি এইসব সাফাই তোমাকে দিবই বা কেন বলো তো? তোমার মতন একটা পাগল মহিলার সাথে আর যাই হোক না কেন এসব নিয়ে আমি অন্তত কথা বলতে চাই না, কারণ তুমি আবার পরবর্তীতে কী থেকে কী বানিয়ে দিবে, হয়তো বা এই কথাটাকেই তুমি ধরে বিকৃত করে দিয়ে রায়ের সামনে আমাকে অপমান অপদস্থ করার জন্য কোনো রকম কোনো উপায় আর বাদ দেবে না, যার ফলে কিনা আমি আর রায়ের সামনে গিয়ে কোনো মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, হ্যাঁ সব জিনিসের জন্য তো তোমার আমাকেই দোষী বলে মনে হয়, আর আমি খুব ভালো করেই জানি যে তুমি যে আমাকে কোনোদিনও সহ্য করতে পারবে না। কিন্তু সূর্য, তুমি একটা কথা ভেবে দেখেছো? আমি একটা জিনিস ভেবেছি যে যখন কিনা আমি সন্তান সম্ভবা হওয়ার মিথ্যা অপপ্রচারটা করেছিলাম, তখন কিন্তু তুমি এতটাও খুশি হওনি যতটা কিনা তুমি রায় দিদিভাইয়ের প্রেগনেন্সি নিউজটা শোনার পর খুশি হলে। তাহলেই তুমি এখানেই বুঝতে পারছো যে তুমি কতটা ভেদাভেদ করো আমার এবং রায় দিদিভাইয়ের মধ্যে। তুমি সবসময় মনের থেকে রায় দিদিভাইকে নিজের স্ত্রী বলে মেনে এসেছো আর আমাকে চিরকাল অবহেলায় করে গিয়েছো, কিন্তু আর নয়। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে অনিক দাদাভাই এই বিষয়টা জানে? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে কেন অনির্বাণ দাদাভাই এই বিষয়টা জেনেই বা কী করবে বলো তো? কারণ উনি অন্য কারো পাপকে নিজের ঘাড়ে কেন চাপাবে বলো তো? ওনার কী এত দায় পড়ে গিয়েছে? উনি অন্যের পাপের বোঝা নিজে বয়ে বেড়াবে, তার কি এতটাই দায়ী? আর সে বেচারা তো এখনও পর্যন্ত হয়তো বা জানেও না যে আসলে সে সন্তানের বাবাটা কে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।